হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এই যে কালকে বলেছিলাম যে সময় পেলে আজকে প্রথমেই এসে এই কাজটি করে নেব। তো দেখুন আজকে এই কাজটি প্রথমে করে নিয়েছি। মানে বেগুনগুলো আসলে ভীষণ সুন্দর হয়েছে। আর হনুমান যদি আসে তাহলে তো প্রথমেই ওদের চোখ পড়বেই বেগুনগুলোরই ওপরে। তো এগুলো আমি বাঁধাকপির পাতা, পাকচয়ের পাতা দিয়ে এমনভাবে একদম ওপর থেকে ঢেকে দিয়েছি। এই দেখুন এখানে কিন্তু ওপর থেকে দেখে একদম বোঝা যাচ্ছে না যে এখানে বেগুন আছে। তো এই দেখুন এগুলোকে আমি একটু কাঠি দিয়ে দিয়ে একেবারে এরকম গেঁথে দিয়েছি যাতে শুকিয়ে গেলেও পড়ে না যায়। তো এবারে চলুন আমরা দেখে নিই আজকে কি কি বাগানের কাজ রয়েছে। তো আজকে কয়েকটা গাছ একেবারে রিপোর্ট না করলেই নয়। তো সেই গাছগুলো রিপোর্ট করব, কিভাবে করব সেটা দেখাবো। আর গরমের বাগানের প্রস্তুতি এখন তো চলছেই, বেশ কিছু কাজকর্ম রয়েছে, যতটা সম্ভব আজকে চলুন করে নেব। তো এবার চলুন যে গাছটি প্রথমেই রিপোর্ট করব, চলুন। তো প্রথমেই কয়েকটা টবের টুকরো এই যে দিয়ে নেব। আর এখানে আমি বসাবো এই দেখুন নিম গাছ। এই নিম গাছটা আমি অনেক দিন ধরে ভাবছি রিপোর্ট করব, কিন্তু সে আর করা হয়ে উঠছে না। দেখুন নতুন কচি পাতা বেরিয়েই গেল। তো এখানে মাটিটা একটু তৈরি করে নেব, যেহেতু পার্মানেন্ট গাছ। এই যে এই সারটা অনেক দিন আগেই তৈরি করা ছিল, হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষে খোল এইসব দিয়ে। তো একটুখানি ছিল, এটাও নিয়ে নিলাম। আর যখনই কোনো গাছ বসাবেন এই যে সবসময় এরকম একটা মিক্সড খাবার আপনারা তৈরি করেই রাখবেন, যখনই তাহলে রিপোর্ট করবেন তখনই দিয়ে দিতে পারবেন। আর নিয়ে নিলাম একটা একটুখানি গোবর সার। আর এই যে মাটি, এটার মধ্যে কিচেন ওয়েস্টের মাটিও আছে, এমনি লাল মাটিও একটুখানি আছে। এই যে খুব বেশি ভেঙে আর গুঁড়ো আমি করলাম না, মানে ওটা দরকারও আসলে পড়ে না। যেগুলো এই যে বড় বড় ডেলা ডেলা সেগুলো একটু নিচের দিকে দিয়ে দেব। আর ওপরে এই যে যেগুলো খুব ভালো গুঁড়ো করা আছে, মানে ভাঙা ভাঙা আছে, এইগুলোই দিয়ে দেব। ব্যাস, হাফের একটু কমই থাকলো। এবার গাছটাকে বসাবো। এখন আমি একটু আস্তে আস্তেই ঠুকছি, তা না হলে ওই যে মাঝে মাঝে কিন্তু এরকম ঠুকতে গিয়ে গাছগুলোটা টবগুলোকে ভেঙে ফেলি। এই যে খুব সুন্দর করে বেরিয়ে এসছে। আর এই যে এইটুকু মাটির মধ্যে দেখুন, হাতের উপর নিয়ে বুঝতে পারবেন, এই দেখুন মোটামুটি বড় এক মুঠি মাটির মধ্যে এই গাছটা অনেক দিন থেকে আছে। এতদিন যদি একটু ভালো জায়গায় বসিয়ে দিতাম তাহলে গাছটা থেকে প্রচুর নিম পাতা পেতাম। আর এবারে দেখছি এখনও নিচের গাছটাই খুব ভালো করে নিম পাতা শুরু হয়নি। তো রুটগুলোকে একটু এই যে কেটে কেটে নেব। এই যে এইখানে একটা মোটা শেকড় এই যে হয়ে গেছিল, এইটাও কেটেই দিলাম। আর একটা মোটা শেকড় রয়েছে, মেন রুটটা থাক বরং। আসলে ভবিষ্যতে কখনো না কখনো নিচের যে দুটো নিম গাছ আছে কেটে দিতেই হবে, কারণ বড় আমি নিচের বেডটাতে একেবারেই করব না। তো তার আগে একটা ছোট নিম গাছ আমাকে ওপরেই রেডি করে নিতে হবে। এবারে বাকি জায়গাটুকু, এই যে মাটিটা কিন্তু বেশ পুষ্টিকর মাটি, খুব ভালোই রেডি আছে মাটিটা। এবারে যদি খুব ভালো গ্রোথ হয়ে যায় গাছটা, তাহলে আগামী বছর আবার এর থেকে একটু বড় টবে এটাকে রিপোর্ট করে দেব। টবের গাছ বছরে একবার না হলেও, যদি বড় টবে হয় তাহলে বছরে একবার না করলেও হয়, কিন্তু এই যে ছোট টবে থাকলে কিন্তু বছরে একবার রিপোর্ট করতেই হয়। একটু জল দিয়ে দিই, তাহলেই একেবারে কমপ্লিট হয়ে গেল। আর এটা যেহেতু রুট বলটা ভাঙেনি, তো এখানে রোদে রাখলেও কোনো অসুবিধা নেই। এবার এই যে একটা 10 ইঞ্চি টব নিয়ে নিয়েছি, এইটাতেও একটা পার্মানেন্ট গাছই আমি বসাবো। আর এই যে মাটিটা টব থেকে বার করলাম, এই মাটিটাই আমি ব্যবহার করব,
কারণ এবারে যে গাছটা আমি রিপোর্ট করব সেই গাছের কিন্তু খুব বেশি যে খাবারের দরকার হয় তা নয়। তো এখানে ওই যে নিম গাছটা করার পর যেটুকু মাটি থাকলো ওইটুকু মাটি আর এই মাটিটা দিয়েই ওটা করা যাবে, এতটা মাটি লাগবে না। ব্যাস মিক্সড করে নিয়েছি। দেখুন এই মাটিটাও কিন্তু খুব সুন্দরই তৈরি হলো। এটাও যেহেতু পার্মানেন্ট গাছ, এই যে এর ড্রেনেজটা কিন্তু খুব ভালো করে করতে হবে যাতে কোনোভাবেই জল জমে না যায়, কারণ সামনেই আসবে এই যে বর্ষাকাল। তো এখন যে গাছগুলো রিপোর্ট করব সেগুলো কিন্তু বর্ষাকালের কথা মাথায় রেখেই রিপোর্ট করতে হবে। আর এইবারে আমি রিপোর্ট করে নেব। এই দেখুন এত সুন্দর বগনভেলিয়াটা, আর এবারে যা সুন্দর ফুল দিয়েছে, গাছটা একেবারে হেলে এই যে একেবারে মাটির ওপরে রয়েছে। আর ফুল তো কি দারুণ দিয়েছে, দেখতেই পেয়েছেন। এখনও কিন্তু বেশ কিছু ফুল রয়েছে, এই একদম হালকাই আছে। দেখুন এটা দিতে না দিতেই কিন্তু বেরিয়ে চলে এলো। আর এই যে নিচে থেকে একটু রুট ফেলবো, কিন্তু এটা না ফেললেও হবে, কারণ এই গাছ কিন্তু রুট বাউন্ড পছন্দ করে। এই যেটা সমেতে এরকম করে এবার বসিয়ে দেব। এবার যা সুন্দর বগনভেলিয়া নিচে দিচ্ছে, কালকেই আপনাদের দেখিয়েছিলাম। তো এই গাছটাও কিন্তু ওই রকমই সুন্দর হবে। আর 10 ইঞ্চি টব বগনভেলিয়ার জন্য বেশ ভালোই, কারণ এই দেখুন এটাতেই রয়েছে অনেক দিন এই যে 6 ইঞ্চি টবে, তাতেই এত সুন্দর ফুল দিয়েছে। আর 10 ইঞ্চি টব যদি দেওয়া হয়, ভালো কেয়ার হলে এটাতেও আশা করছি খুব সুন্দর ফুল পাবো। আর এই যে যত টব থেকে ঘাস পাতাগুলো বেরোয়, এই দেখুন কিছুটা শুকিয়ে গেছে। আর এই যে আজকের যেগুলো, এগুলো সব শুকিয়ে এগুলো বেড বানানোরই কাজে লাগবে। আজকে আমার একটু তাড়াই রয়েছে, কারণ এই যে ছোট ছেলের আজকে থেকে এক্সাম শুরু হলো, ও চলে আসবে তাড়াতাড়ি। তার আগে আমাকে আমার সব কাজ শেষ করে নিতে হবে। আর এই যে নিয়ে এসেছি আর একটা বস্তা, আর এই বস্তার মধ্যে বেশ কিছুদিন ধরে রয়েছে, গত বছর যে আমার প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছিল, সেই লঙ্কা গাছের ভেঙে সব এই বস্তাটাই রেখে দিয়েছিলাম। তো লঙ্কা গাছ তো একটু শক্ত শক্তই হয় ডালগুলো, ডিকম্পোস্ট একদমই হয়নি। আর সেরকমভাবে আসলে জলও দেওয়া হয়নি। এটা যদি একটু মাটি দিয়ে জল দেওয়া হতো তাহলে এতদিনে অনেকটাই পচে যেত, নরম হয়ে যেত। তো এখানে এখন ফেলে না রেখে ভাবলাম দিয়ে দিই কিছু। তো এই রকম মাটিতে এটা যে তৈরি হবে, যে একটু মাটি দিয়ে যেটা তৈরি হবে মিডিয়াটা, সেখানে খুব বেশি ভালো কিছু তো হওয়ার সম্ভাবনা খুবই কম। তো এই দেখুন নিয়ে চলে এসেছি আমার খুব ফেভারিট হচ্ছে একটা গাছ, কচু। যেটা এই যে আসছে সামনে বর্ষাকাল, আর বর্ষাকালে কচু মানে বুঝতেই পাচ্ছেন ইলিশ মাছের মাথা দিয়ে আর কচু, এটা তো একেবারে বাঙালির একটা জিভে জল আসার মতো খাবার। তো কচুর শাক তো আমার বাড়িতে অনেকই হয়, নিচেতেও খানিকটা হয়। আর এখানে আমি কচুটা দিচ্ছি এই কারণে, কচুটা হচ্ছে যেখানে সেখানে যেমন তেমন মাটিতে হয়, সেরকম কিছু খাবারও দেবার প্রয়োজন হয় না, তো খুব সহজে হয়। আর এই কচুটা তুলবো আমরা সেই বর্ষাতে। তো এত আগে বসাচ্ছি এই কারণে যে এখন গাছটা ধরে যাবে, একটু বাড়তে শুরু করবে, তো গোড়াটা মোটা হয়ে যাবে। আর গোড়া যত মোটা হবে তত কিন্তু ডগাগুলো, এই যে মানে পাতাগুলো মোটা মোটা পাওয়া যাবে পরবর্তীতে। তো এটা হচ্ছে দুধ কচু বলতে পারেন, দস্তাল কচু বলতে পারেন, আনাজ কচু বলতে পারেন, যারা যেমন বলে, আমরা দস্তাল বলি। তো খুব সুন্দর হয় খেতে এটা ইলিশ মাছের মাথা দিয়ে। আর এই কচুটার সবথেকে বড় গুণ, এই কচুতে কিন্তু কখনো গলা চুলকায় না। সেটা আমার অনেক বন্ধুরাই নিশ্চয়ই জেনে থাকবেন যে এই যে দস্তাল কচুতে কিন্তু গলা একদম চুলকায় না, একেবারে নিশ্চিন্তে খেতে পারেন।
আর চারাটা আসলে হাতের কাছেই ছিল। ওই যে আমার বেডের ওপরে যে বালতিটা এখন আমি ওখানে সার তৈরি করছি, গত বছর ওখানেই এই কচুগুলো হয়েছিল। আর ওই যে মাটিটা ঢেলে দেখেছিলাম, তার মধ্যে থেকেই চারাগুলো পেয়েছি। ভেবেছিলাম আজ আরও কিছু গাছ বসাবো, কিন্তু অনেক কাজ রয়েছে এখনও। চলুন তাড়াতাড়ি সেগুলো সেরে ফেলি আগে। তো আবার কালকে যা যা বাকি থাকলো বসিয়ে দেবো। আর এইদিকে দেখুন, ওই বেগুনের কিন্তু বীজ মোটামুটি হয়ে গেছে, আর সাইজ হয়েছে খুব সুন্দর আর খুব ভারী হয়ে গেছে। তো এবারে মনে হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই বীজের জন্য এটা তুলে নেওয়া যাবে। আর এদিকে ছাতার তলায় এই যে আমার কুমড়ো গাছটা কিন্তু বহাল তবিয়াতে আছে। পাতাটা পেকে গেছে, ফেলে দিলাম। আমার এক দিদিভাই টমেটো দেখতে চেয়েছো, এই দেখো টমেটো কিন্তু এবার আমি অনেক পরে পাচ্ছি। এই যে সবে ধরতে শুরু করেছে। আগে যে গাছগুলো বসিয়েছিলাম সবই মরে গেছিলো, এই যে পরে যেগুলো বসিয়েছি সেগুলোতে এবার টমেটো ধরছে। আজকে আবার এখন পুরো বাগানে জল দিতে হবে। তো এদিকে আর দেরি করলে হবে না, তাড়াহুড়ো করে এবার কয়েকটা সবজি আমি বরং তুলে নিই। কালকে সকালে হবে উপমা, তার জন্যে সেই রকম সবজিগুলোই আজকে আমি তুলে নেব। তো প্রথমেই তুলে নিলাম ব্রোকলি। এইটা কিন্তু আমার বাগানের প্রথম ব্রোকলি। আর এইটা রাখবো আমি বীজ, কিন্তু এই যে যেগুলো একেবারে কাঁচা কাঁচা আছে, এতটা বীজের তো আর দরকার হবে না, খানিকটা কেটে নিই। আর এই যে নিচে দিয়ে যেগুলো আছে এইগুলো বীজ হোক। আর ব্রোকলির মাথাটা রেখে দিলে অনেক সময় কিন্তু সাইড দিয়ে আবার ব্রোকলি হয়। তো উপমাতে দেওয়া যাবে ব্রোকলি আর দেওয়া যাবে বিনস। চলুন বিনসগুলো তুলে নিই। কালকে যেগুলো তুলে নিয়েছিলাম কালকে শেষ হয়েছে, সেগুলো আবার আজকের জন্যে। এই যে প্রত্যেক দিনেরটা আসলে প্রত্যেক দিন নিলেই একদম বাগান থেকে টাটকা টাটকা খাওয়া যায়। একদিনে বেশি নিয়ে ফ্রিজে রেখেই খেতে হয়। আর সবজি তো একেবারে আপনারা দেখতেই পান আমার অফুরন্ত ভাণ্ডার। আর প্রত্যেক দিন যে একই রকমের সবজি নিতে হবে সেই রকমও নয়, কারণ সবজির ভ্যারাইটিও আমার প্রচুর আছে। তো যেদিন যেই রকম দরকার হয় সেদিন সেই রকম নিলেই হলো। এদিক থেকে কালকে নিয়ে নিই। হ্যাঁ, এখানেও কিন্তু বেশ কিছুটা রেডি হয়ে গেছে। বিনসটা এবার একটু দেরিতে পেয়েছি, তাতে অসুবিধা হয়নি। প্রথম দিকে ওই যে বরবটিও ছিল। তো অনেক সময় আমাদের বিনসের কাজ কিন্তু বরবটি দিয়েও চালানো যায়, মানে দেখতে খানিকটা একই রকম লাগে। এই গাছগুলোতে দেখছি আবার প্রচুর ফুল এসেছে, তো একটু খাবারও দিয়ে দিতে হবে। আর এই যে পুরনো যে পাতাগুলো আছে সেই পাতাগুলো একটু ফেলেও দিতে হবে। ব্যাস, আমার আর লাগবেও না, এটুকুতেই হয়ে যাবে। আর দেওয়া যাবে গাজর। একটুখানি গাজর তুলে নিই। একটুখানি মাটিটাকে নড়িয়ে নিই, ভীষণ শক্ত, উঠতেই চায় না। বাপরে, অনেক চেষ্টা করে আমি শেষ পর্যন্ত এই কটা গাজর তুলেছি। এত ছোট ছোট, তাতেই তুলতে এত অসুবিধা হচ্ছে, ভীষণ শক্ত আর টাইট হয়ে মাটির মধ্যে বসে থাকে। বেশ ভালোই হয়েছে। আর এই যে গাছের জিনিস যতটুকু হয় ততটাই ভালো। বাইরে যত ভালো গাজরই পাই, এইরকম ফ্রেশ আর অর্গ্যানিক তো পাবো না। এবার নিয়ে নেব একটুখানি সিম। সিমটাও কিন্তু উপমাতে দেওয়া যায়, ছোট ছোট করে কেটে বিনসের সাথে দিলে ভালোই বেশ লাগে। তবে খুব বেশি সবজি দিলে আবার বাচ্চাগুলো ভীষণ ঝামেলা করবে। তবুও মনে হচ্ছে অনেকটাই সবজি হয়ে যাচ্ছে। আর নিয়ে নেব একটা বিট। সেদিন যে বিটটা তুলেছিলাম ভেবে তো ছিলাম এখন আর তুলব না, কিন্তু এত সুন্দর হয়েছিল বিটটা, আর এত সুন্দর গলেছিল,
অনেক সময় দেখবেন বাজারের বিটগুলোই যে গলতে চায় না, কিন্তু এইগুলো ভীষণ সুন্দর আর খুব ভালো গলছে। কি সুন্দর কালার হয়েছে। আর এই যে বিটটা যদি আপনারা উপমাতে দেন, তাহলে বিটটা কিন্তু একেবারেই আলাদাভাবে ভেজে নামানোর একটু আগে মিশিয়ে দিতে হবে, তা না হলে পুরো উপমাটাই লাল লাল হয়ে যাবে। দুটো কুমড়ো ফুল ফুটেছে, কুমড়ো ফুল দুটোও নিয়ে নিই। আর তুলে নেব। এই দেখুন, এই পেঁয়াজের থোকাটা কি সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। এদিকে মনে হয় একটু ফাঁকা পেয়ে পেঁয়াজগুলো খুব ভালো হয়েছে। একটা থোকার পেঁয়াজ দেখুন, কতগুলো পেঁয়াজ হয়েছে একটা থোকাতে। আর এই থোকাটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমি একটুখানি বেছে নেই, দাঁড়ান। এই দেখুন, একদম পরিষ্কার করে নিয়েছি। আর একটা থোকাতে দেখুন এতগুলো পেঁয়াজ হয়েছে। ছোট বড় মিলিয়ে 20টা আমি এই যে দেখলাম এটা গুনে। তো এরকম যদি ধরুন 20টা করে এক একটা থোকায় থাকে, 20টা 15টা 12টা 11টা এরকম সবই থোকাতে রয়েছে। তো যদি বীজ রেখে দেওয়া হয় 5-6টা থোকা রেখে দিলেই কিন্তু যথেষ্ট। আজকের পেঁয়াজটা দেখে সত্যি সত্যিই মন ভরে গেল। একটুখানি ফুলও তুলে নেব, ব্যাস। তাহলে আমার অনেকটা সবজি কিন্তু তোলা হয়ে গেল, মানে উপমার প্রায় পুরো আইটেমগুলো তোলা হয়ে গেল, মানে সবজিগুলো সবই হয়ে গেল। তুলে নিলাম বিট, গাজর, শিম, বিনস, তারপর ব্রোকলি, পেঁয়াজ, কুমড়ো ফুল আর একটু ফুল। ছোট্ট করে একটা হারভেস্টিং কিন্তু প্রত্যেক দিনে আমার হয়ে যাচ্ছে। আর ওটাই বরং ভালো, এই যে রোজকার টাটকা সবজি প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন নিয়ে যাওয়া। তো আমারও কিন্তু বিদায় নেবার পালা এবার চলে এসেছে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে যারা একদম নতুন বন্ধুরা আছেন, তাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।